জেনুইন ভোটার যারা নাগরিক তাদের প্রত্যেকের ন্যায্য অধিকারী দিয়ে দিতে হবে। এটা তাদের সংবিধান, এটা তারা মর্যাদা, একটি ভোট একটি মর্যাদা। তাদেরকে বারবার হয়রানি করা হচ্ছে। যখন তাদেরকে ভোটার করা হয়েছে তাদের বাড়িতে লোক পাঠিয়ে সসম্মানে তাদেরকে করেছে। আজকে যখন যাচাই বাছাই চলছে তাদেরকে কেন ট্রাইব্যুনালে আসতে হচ্ছে, কেন তাদেরকে ডিএম অফিসে, এসপি অফিসে যেতে হচ্ছে? এটা কি নাগরিকদের মর্যাদা দেওয়া হচ্ছে? এটা কি নির্বাচন কমিশনের জন্য শোভা পায়? এই প্রশ্ন তুলেছি আমরা। আর কতদিন হয়ে গেল একটা ইলেকশনে তারা ভোট দিতে পারলো না। আবার আমাদের পৌরসভার ভোট আসছে, এসব ভোট থেকে তাদের বঞ্চিত করে দেওয়া হবে নাগরিকদের। তারা বলছে যে হ্যাঁ এরা নাগরিক, তাহলে বলে দিকে এরা নাগরিক নয়। যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, নাগরিক নয়, বলে দিতে পারি এরা নাগরিক নয়। সেই হিসাবে তাদেরকে ঠিক করুন। কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে বারবার শোনা যাচ্ছে একটা কথা যে একটা কমিউনিটি আমাকে ভোট দিয়ে জিতিয়ে আনে, সুতরাং তাদের হয়ে আমি কোনো কাজ করব। আমরা কমিউনিটির কথা বলতে আসিনি, আমরা নাগরিকদের কথা বলতে এসেছি। উনি নাগরিকদের মুখ্যমন্ত্রী, এটা ওনাকে মনে রাখতে হবে। এটা গণতান্ত্রিক দেশ, এখানে বিরোধীও থাকবে, এখানে সপক্ষেও থাকবে। এই উভয় পক্ষ নিয়ে এখানে সরকার চলে। যদি উনি মনে করেন যে আমার বিপক্ষে যারা ভোট দিয়েছেন তারা আমার কেউ নয়, এ কথা উনি লিখে দিচ্ছেন। সেই এমএলএরা ওনার বিধানসভায় আছেন যারা বিরোধীদের ভোট নিয়ে জিতে বিধানসভায় বসছেন। এটা ওনাদেরকে মনে রাখতে হবে। উনি অন্যায় কথা বলছেন। এই ধরনের কথা একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, যতদিন তিনি বিরোধী ছিলেন আলাদা কথা, আজকে তো তিনি স্বনামধন্য মুখ্যমন্ত্রী, তার ভাষা তো সেই ধরনের হওয়া দরকার। একই কথা হলো, কে আমাকে না গণতান্ত্রিক দেশে কে আমাকে ভোট দিয়েছে, কে দেয়নি? হ্যাঁ, এটা কি এখনো মানে বিরোধী চেয়ারে বসে আছেন বলে ভাবছেন নাকি? রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের মাইক নামিয়ে দিল, আমরা একটা নোটিশ দিচ্ছি যে নোটিশের কোনো সারবত্তা নেই। এই মুহূর্তে আমরা ওটা নিয়ে আজকে পথে নামিনি, এটা নিয়ে আমরাও কোর্টে যাওয়ার এটা বেআইনি। কিন্তু কোর্টে যাবেন কি করে? যে নোটিশ দিচ্ছে তাদের প্রশাসনের কোনো সহিশীল নেই, যে দেখুন তার জন্য মিডিয়া কভারেজ দিচ্ছে, সেই মিডিয়ার খবর নিয়ে আমরা কোর্টে যাব। বিভিন্ন থানাতে দেখুন এটা ওরা আইন বাঁচানোর জন্য এটা করছে, লিখিত কিছু দিচ্ছে না। এটা ওরা আইনের হাত থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব নয়। ইমাম মুয়াজ্জিনের উদ্দেশ্যে আপনারা কি বলবেন যে ইমাম মুয়াজ্জিন আমরা লিখিত বলে দিয়েছি, নোটিশ ছাড়া কেউ মাইক নামাবে না। এটা যখন মাইক লাগানো হয়েছে তাদের ধর্মীয় প্রয়োজনে লাগিয়েছে, সামাজিক প্রয়োজনে লাগিয়েছে। মসজিদে 5টি টাইম মাইক ব্যবহার করা হয় কেবল নামাজের সময় ঘোষণা করা হয় যে এই নামাজের সময় হয়ে গেছে। সেই আজানের আওয়াজ শুনে যারা মসজিদে নামাজ পড়তে আসে তারা মসজিদে চলে আসে, আমাদের মহিলারা তারা বাড়িতে নামাজ পড়ার সুযোগ দেয়। এই ঘোষণা যদি মসজিদ থেকে করা বেআইনি হয় তাহলে পুলিশ নোটিশ কেন উল্টি করে কোনো থানা থেকে কাউকে প্রতিনিধি বাড়ি পাঠিয়ে দিচ্ছে? ইমাম মুয়াজ্জিনরা সরকারি তারা না হলেও তারা কর্মচারী, মসজিদ তারা মাইনে পায়। তাহলে মসজিদ কমিটি আছে, এলাকার মানুষ আছে, তাদেরকে না ডেকে বারবার থানায় কেন ইমাম মুয়াজ্জিনকে ডাকা হচ্ছে? তারা তো কর্মচারী হিসেবে ধরতে হবে। সম্মান দিয়ে আমরা ইমাম সাহেব এই অভিজ্ঞতাটা সম্ভবত থানার বড়বাবুর নেই যে মসজিদ পরিচালনা ইমামরা করে। মসজিদ পরিচালনা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। মুসলিম তার একটা কমিটি থাকে, কমিটির একজন প্রধান থাকে, একজন সেক্রেটারি থাকে, তারাই মসজিদটাকে পরিচালনা করে। ইমামদের নিয়োগ, ইমাম নিয়োগ, মুয়াজ্জিন নিয়োগ, ইমামদের নিয়োগ, এটা সম্পূর্ণ গ্রামবাসীরা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা কমিটি তৈরি করে করছে। যে বিভিন্ন থানা থেকে যখন ইমাম মুয়াজ্জিনকে ডাকছে তারা যখন সেখান থেকে বেরিয়ে আসছে তারা অপমান করছে, বসার জায়গা নোংরা। আমাদেরকে আমরা যেটা বলেছি এটা ইমাম সাহেবদের ধর্মীয় যারা স্কলার তাদের অবমাননাই করা হচ্ছে। ইমামদের অবমান করা মানে তো সমস্ত মুসলিম সমাজকে অপমান করা হচ্ছে। ইমামদের অপমান হচ্ছে, মুসলিম সমাজটা অনুভব করছে। চলিয়ে না চল